তারপরও কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করতে পারে ইরান, এমন শঙ্কা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা IAEA এর। দাবি, হামলায় বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও এখনও টিকে আছে কিছু স্থাপনা। সেন্ট্রিফিউজের সাহায্যে খুব শিগগিরই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা সম্ভব। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর ডেস্ক রিপোর্টে। ইরানের গুরুত্বপূর্ণ সব পারমাণবিক স্থাপনায় দফায় দফায় ইসরায়েল হামলা শুরু করে 13 জুন, পরে যুক্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্র। টার্গেট ছিল সবচেয়ে প্রসিদ্ধ 3 নিউক্লিয়ার ফ্যাসিলিটি। দুই দেশই দাবি করে ইতিহাসের অন্যতম সফল অভিযান এটি, যাতে গুড়িয়ে গেছে তেহরানের সকল পারমাণবিক প্রকল্প। অথচ এখন IAEA বলছে পুনরায় সেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করতে পারে ইরান। এক সাক্ষাৎকারে ইরানের 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়েও প্রশ্ন তুলেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির ডিরেক্টর রাফায়েল। এই ইউরেনিয়াম দিয়ে 10টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। Iran had a very vast, ambitious program, and part of it may still be there. And if not, there is also the self-evident truth that the knowledge is there, the industrial capacity is there. Iran is a very sophisticated country in terms of nuclear technology, as is obvious. Military operations or not, you are not going to solve this in a definitive way militarily. You are going to have an agreement. You are going to have an inspection system that will give everybody in the region and elsewhere the assurances that we can definitely turn the page. বিশেষজ্ঞরা মনে করেন, হামলায় বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও এখনও টিকে আছে কিছু স্থাপনা, যেগুলোতে থাকা সেন্ট্রিফিউজের সাহায্যে খুব শিগগিরই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা সম্ভব। The Director General of the IAEA is quite right that the knowledge certainly is maintained in Iran, and we shouldn't underestimate the quality of the science and engineering within for the Iranian government to call upon. So yes, they could certainly rebuild. There's no doubt about that whatsoever. The question is, from what state? And that's not at all clear. And without the IAEA having inspectors on the ground, it's actually very hard to know for sure just how much damage was really done to the facilities. এদিকে ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি হামলায় অন্তত 71 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর। তিনি রোববার গণমাধ্যমকে জানান, গত 23 জুন সংঘটিত ওই হামলায় প্রাণ হারানোদের মধ্যে ছিলেন কারাগারের কর্মকর্তা কর্মচারী, সামরিক প্রশিক্ষণরত তরুণ, বন্দী, দর্শনার্থী এবং আশেপাশের বসবাসকারী স্থানীয় বাসিন্দারা। হামলার সময় এভিন কারাগারে বেশ কয়েকজন বিদেশি বন্দী নাগরিকও মারা যান। তাদের মধ্যে রয়েছেন ফ্রান্সের 2 নাগরিক, যারা প্রায় 3 বছর ধরে ওই কারাগারে বন্দী রয়েছেন। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ ডেস্ক।